তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলে ভালো আছো। আগের পার্টে তোমরা দেখেছিলে গ্যাংটক কিভাবে পৌঁছেছিলাম সেই সম্পর্কে। এই পার্টে তোমরা দেখতে চলেছো কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি দেখলাম। 21/6/2025 পৌঁছানোর পর কিছুক্ষণের রেস্ট, তারপর সন্ধেবেলায় পৌঁছে গেলাম এমজি মার্গ। আপনারা যদি জানতে চান এখানে দেখার মতো কি রয়েছে তাহলে বলবো এটা একটা স্ট্রিট যেখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এর পুরো নাম হলো মহাত্মা গান্ধী মার্গ। এই স্ট্রিটের আশেপাশেই বিভিন্ন রকমের দোকান রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনের জন্য নানান রকমের গিফটস নিয়ে যেতে পারেন। সন্ধ্যের সময়টা এই স্ট্রিটে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো। 22/6/2025 সকাল সকাল বেরিয়ে পড়েছি নাথুলা পাস যাওয়ার জন্য। আপনাদের একটা কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনারা যদি এখানে যান অর্থাৎ নাথুলা পাসে, অবশ্যই সাথে করে কর্পূরটা নিয়ে যাবেন, কারণ যেহেতু অনেক উচ্চতায় অবস্থিত এখানে অক্সিজেনের মাত্রা অতি অল্প, তো নিঃশ্বাস নিতে খুবই অসুবিধে হয়। নাথুলা পাস এটি ভারত এবং চীন সীমান্তে 14,140 ফুট উচ্চতায় অবস্থিত। যেমনটা শুনলেন এটি ভারত এবং চীন সীমান্তে অবস্থিত, বুঝতেই পারছেন এটা বর্ডার এরিয়া। তো এখানে আপনারা গেলে চাইনিজ সোলজার দেখতে পাবেন বর্ডারের ওই পারে। এবং আমরা যেমন ইন্ডিয়া থেকে কিছু সাধারণ মানুষ এই ভিউ পয়েন্টে দেখতে গিয়েছিলাম, ঠিক একইভাবে কিছু চাইনিজ সাধারণ মানুষও তারাও আসে। যদি খুব লাক ভালো থাকে আপনারা তাদের দেখতে পাবেন। অবশ্যই দূরত্ব মেনটেন করে দেখতে পাবেন। এটি যেহেতু ডিফেন্স এরিয়া তাই ভিডিও করা বারণ ছিল। আরেকটি কথা, আমরা আর্ট সিজনে গিয়েছিলাম তাই আমরা এখানে স্নোফলস দেখতে পাইনি, বাট আপনারা যদি উইন্টার সিজনে যান আপনারা এখানে স্নোফলস দেখতেও পেতে পারেন। নাথুলা পাস দেখার পর আমরা চলে গিয়েছিলাম এখান থেকে প্রায় 8 কিলোমিটার নিচের দিকে বাবা হরভজন সিং এর টেম্পলে। এনার সম্পর্কে যদি বলতে হয়, ইনি আমাদের দেশের একজন বীর জওয়ান ছিলেন, যিনি তার মৃত্যুর পর এখনও বর্ডার এরিয়ায় পাহারা দিয়ে চলেছেন। লোকমুখে এটাই শুনতে পাওয়া যায়। আপনারা এনার নিয়ে যদি আরও তথ্য জানতে চান অবশ্যই ইউটিউব বা ইন্টারনেট সার্ফিংয়ের মাধ্যমে জানতে পারেন। এই টেম্পলের কাছেই রয়েছে শ্রী ভোলানাথ টেম্পল এবং ভোলানাথ ওয়াটারফলস। আমরা এই জিনিসগুলো দেখার পর এখান থেকে বেরিয়ে তোসমগু লেকের দিকে চলে যাই। এটি একটি ভিউ পয়েন্ট এবং এই ভিউ পয়েন্টে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা এখান থেকে ব্যাক করে আসি এবং 22 তারিখের জার্নিটা এখানেই আমরা শেষ করি। 23/6/2025 গ্যাংটকে আজকের দিনটা শেষ দিন, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজ শুধু আশেপাশের সাইট সিনগুলো দেখব। তো যেমন কথা সেই অনুযায়ী 8:57 নাগাদ আমরা বেরিয়ে পড়ি গাঞ্জাং মনেস্ট্রির উদ্দেশ্যে। নাম শুনে হয়তো বুঝতে পারছেন এটি একটি মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে ভিডিও করার পারমিশন ছিল না, এই কারণে ভেতরের ভিডিও করা হয়ে ওঠেনি। মনেস্ট্রির ভেতরে বলতে মনেস্ট্রির ভেতরে যে টেম্পল রয়েছে সেই টেম্পলের মধ্যে সেখানে কোনো ভিডিও করা যাবে না। আমরা যতগুলো মনেস্ট্রিতে গেছি সবগুলোই সেম কন্ডিশন ছিল। আপনারা মনেস্ট্রির ভেতরে টেম্পলের বাইরে থেকে ভিডিও করতে পারেন, সেখানে কিছু ফটোশ্যুট বা ভিডিও শ্যুটও করতে পারেন। আমরা এই মনেস্ট্রিটা দেখার পর চলে যাই গণেশ টেক টেম্পল। এটার নাম শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা আমাদের দেবতা গণেশজির মন্দির। এই স্থানটি যেহেতু একটু উচ্চতায় অবস্থিত, এখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য খুব ভালো জায়গা। এখান থেকে বেরিয়ে আরেকটি মনেস্ট্রিতে আমরা চলে গিয়েছিলাম, যেটার নাম হলো ইনচে মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভিতরে নানান সব কাঠের কারুকার্য করা দেবী দেবতা আপনারা দেখতে পেয়ে যাবেন। যেমনটা আগে বললাম মনেস্ট্রির ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, সেহেতু আমরা এখানেও ভিডিও করে উঠতে পারিনি। এবং এই মনেস্ট্রিটা দেখেই আমাদের আজকের ট্রিপটা শেষ হয়, অর্থাৎ গ্যাংটকের যে ট্যুরটা ছিল এটা আজকেই শেষ হয়। এবং পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়া এবং দার্জিলিংয়ে কি কি দেখলাম সেই সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।